বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে। আগস্টের ৮ তারিখে এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পর বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাদের উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়েছে। বিশেষ করে ব্রিটিশ সরকার এ বিষয়ে তাদের মনোভাব বাংলাদেশ সরকারকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। গত ৭ দিন ধরে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে সহিংসতার ঘটনা ঘটেছে সে বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ২,০০০-এরও বেশি সহিংসতার ঘটনা ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয়েছে। গত মাসের ২৮ তারিখ অর্থাৎ নভেম্বরের ২৮ তারিখে ব্রিটিশ এমপি বব ব্র্যাডম্যান তিনি বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ এবং চিন্ময় দাশগুপ্ত গ্রেপ্তার এ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের কাছে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে জানতে চান। পরবর্তীতে ডিসেম্বরের ৩ তারিখ গত সোমবার প্রীতি প্যাটেল ও বেরি গার্ডেন ওনারাও এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করে একটি উদ্বেগ, উৎকণ্ঠার কথা পার্লামেন্টে উত্থাপন করেন। বেরি গার্ডেন তিনি পরিষ্কারভাবে ব্রিটিশ ফরেন সেক্রেটারির কাছে এই বাংলাদেশ চলমান পরিস্থিতি নিয়ে একটি স্টেটমেন্ট দাবি করেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথরিন ওয়েস্ট তিনি হচ্ছেন আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর ফরেন কমনওয়েলথ ডেভেলপমেন্ট অ্যাফেয়ার। তিনি কিছুদিন আগে বাংলাদেশেও ভ্রমণ করে গেছেন এবং ভারতও ভ্রমণ করেছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টকে অবগত করেন যে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশন এবং তিনি বাংলাদেশ সরকারকে ব্রিটিশ সরকারের মনোভাবের কথা জানিয়েছেন এবং তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতনের ঘটনা এগুলোর বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছেন। বাংলাদেশ সরকার যে ধরনের উত্তর দিয়েছেন এবং স্টেটমেন্ট দিয়েছেন সেগুলোর বিষয়ে পর্যালোচনা করে ব্রিটিশ সরকার দেখেছে যে এগুলো আসলে যথোপযুক্ত উত্তর আসেনি। অর্থাৎ এই উত্তরে ব্রিটিশ গভর্নমেন্ট মোটেও খুশি নয়। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ব্রিটিশ হাই কমিশনের ওয়েবসাইটে তারা ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের উপর একটি নিষেধাজ্ঞা জারি করেছে। এখানে তারা পরিষ্কারভাবে বলছে যে ব্রিটিশ ওয়েবসাইটে ব্রিটিশ হাই কমিশনের ওয়েবসাইটে বলছে বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকির কথা জানিয়ে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন। মঙ্গলবার ৩ তারিখ অর্থাৎ ৩ ডিসেম্বর হাই কমিশনের হালনাগাদ ভ্রমণ পরামর্শে বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভ্রমণ সতর্কতা বলা হয়েছে জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা, রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে কিছু গোষ্ঠী ইসলাম পরিপন্থী জীবনধারা ও মতামত পোষণকারী ব্যক্তিদেরকে টার্গেট করেছে। অর্থাৎ শেষের লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম পরিপন্থী জীবনধারা ও মতামত প্রকাশকারী ব্যক্তিদেরকে টার্গেট করা হয়েছে। সুতরাং এতে বোঝা যায় বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে এগুলোর কথাই মূলত এখানে বলা হচ্ছে। তারা যে সহিংসতা এবং যে সহিংসতার কার্যক্রম চালাতে পারে সেজন্য ব্রিটিশ পার্লামেন্ট তার নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতা জারি করেছে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যারা জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন, যারা প্রস্তাবিত বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান হবেন তুলসী গেবার্ড
তিনি চিন্ময় দাশগুপ্ত গ্রেপ্তারের বিষয়টি নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ চিন্ময় দাশগুপ্ত হচ্ছে দাস তিনি হচ্ছেন ইসকনের সদস্য, আর তুলসী গ্যাবার্ট তিনিও ইসকনের সদস্য। ভারতের অজিত দেওয়ালকে তুলসী গ্যাবার্ট ফোনে তার উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছে। ভারতের আনন্দ বাজার পত্রিকায় সে বিষয়টি বিশদভাবে তারা ছাপিয়েছে। ভারতের উৎকণ্ঠা, যুক্তরাষ্ট্রের উৎকণ্ঠা এবং যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্ক, সব মিলিয়ে বাংলাদেশের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বহির্বিশ্ব একটি নেতিবাচক অবস্থার মধ্যে রয়েছে। ব্রিটিশ সরকারের এই ভ্রমণ সতর্কতার জারির মধ্যেই আমরা দেখতে পাবো যে বেশ কয়েকদিনের মধ্যে ব্রিটিশ সরকারের এই ভ্রমণ সতর্কতাকে অনুসরণ করে ইউরোপের বেশ কয়েকটি দেশ এ ধরনের ভ্রমণ সতর্কতা দেওয়ার একটা পরিকল্পনা করছে। সুতরাং বলতে পারি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং বর্তমান সরকার একটি জাতীয় সরকার গঠনের দিকে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে একটা বেসামাল অবস্থায় যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি একটি সুন্দর আগামীর বাংলাদেশ এই দুর্যোগপূর্ণ অবস্থা পার করে আমরা দেখতে পাবো। সকলকে ধন্যবাদ।